কবরস্থান, আমার দাদির কবরস্থান যেদিন দখল করতে এসেছিল সেদিন তোমার পিসি কোথায় ছিল? সেদিন মামলা কে করেছিল? ভোট চাইতে এসছে ভবানীপুর থেকে, কালীঘাট থেকে ভোট চাইতে এলে ওই তৃণমূলের প্রার্থীদের বলে যাবেন ভোট চাইতে তোমরা দিল্লি যাও। ভাঙড়ে ভোট চাওয়া যাবে না। আমার দাদর কবর বাঁচাতে তুমি আসনি। আপনারা যখন এই নেতা দিয়েছেন, আপনাদের ভাঙড়বাসীর একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? দেখুন, ফার্স্ট ফেজে 152টা কেন্দ্রে ভোট হয়ে গেছে, তৃণমূল হাফ হয়ে গেছে। আর সেকেন্ড ফেজে কি হবে? তৃণমূল সাফ হয়ে যাবে। আপনাদের একটা দায়িত্ব আছে। কি? এই ভোটে সব থেকে পপুলার লিডার কে? নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের দায়িত্ব কি? এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি ভোটে জেতাবেন, ভাঙড় নাম্বার 1 হবে। হবে তো? হবে তো? হবে তো? দেখুন, যে কথা বলছিলাম গতকাল, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেব তিনি বলে গেছেন, এক নিরাপত্তার কথা পরিষ্কার করে দিলাম কাগজ এনে, নিরাপত্তাকে দিয়েছে আদালত। দ্বিতীয় বলেছে এসআইআর হওয়ার সময় কোথায় ছিলে? এসআইআর হওয়ার সময় মামলাকারীর নাম নওশাদ সিদ্দিকী, মুস্তারি বানু, মমতা ব্যানার্জি ছিল না। 2002 সালে কারোর নাম কাটা যায়নি। এই লাল ঝান্ডার পার্টির মুখ্যমন্ত্রী ছিল। আজকে 2026 সাল। 2026 সালে এই পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে, কেরলেও এসআইআর হচ্ছে। কেরলে কোনো মুসলমানের নাম বাতিল হয়েছে? হয়নি। তাহলে তুমি পাড়ার বিডিও, ব্লকের বিডিও, সাব ডিভিশনের এসডিও, ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সব কর্মী তোমার। তারপরেও ওই রহিমা খাতুনদের, ওই সেলিম শেখদের নাম কি করে বাতিল হয়? তুমি চেয়েছো তাই নাম বাতিল হয়েছে। তুমি প্রথমে বলেছিলে এসআইআর হবে না, তারপরে সবাইকে দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করানোর আগে নিজে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছো। তারপরে এই গোটা পশ্চিমবঙ্গে যদি দেখেছো যে এই মুস্তারি বানু, নওশাদ সিদ্দিকীরা মামলা করে এই সকলের নাম তুলে নেবে, তখন তুমি এই মানুষগুলোকে বিপদে ফেলার জন্য তখন তুমি ড্রামা করতে গেছো। কেন? তার কারণ জজদের সামনে দেখাতে গেছো রাজ্য সরকারের সাথে নির্বাচন কমিশনের লড়াই চলছে। ওই করতে গিয়েই তো 700 বিচারক নিয়োগ হয়েছে। তার মধ্যে 200 বিচারক উড়িষ্যা ঝাড়খণ্ডের বিচারক। বাংলার নাম বুঝবে? বুঝবে না। এই করতে গিয়ে তো ফাঁসিয়েছে মমতা ব্যানার্জি। ওকে ফাঁসানো করিয়েছে কে? আরএসএস। ওকে ফাঁসানো করিয়েছে আরএসএস। দেখুন, আপনাদের মনে থাকবে যে ওয়াকফের সময় কি হয়েছিল। আজকে আপনার পাড়ার মসজিদ, কবরস্থান যখন দখল করার জন্য কেন্দ্রের সরকার তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসছে, তখন সর্বপ্রথম মামলা করতে কে বলেছিল? এই নওশাদ সিদ্দিকী। কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আমি। এই নওশাদ সিদ্দিকীর মামলা তিনি ফোন করে বললেন, দাদা সর্বনাশ হয়ে গেছে, দেখুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসছে, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান সব নিয়ে নেবে। তাহলে এই মসজিদ কবরস্থান বাঁচাতে চলুন দিল্লি। আপনারা সে জিনিস দেখেছেন তো? আজকে আপনাদের মাধ্যম দিয়ে, এই ক্যামেরার মাধ্যম দিয়ে অভিষেক বাবুকে একটা প্রশ্ন করে যেতে চাই। আপনি দুটো প্রশ্ন করেছেন, উত্তর পেয়ে গেছেন যে নওশাদ সিদ্দিকীর নিরাপত্তা দিয়েছে আদালত, এবং এসআইআরে মমতা ব্যানার্জির আগে মামলা করেছে কে? নওশাদ সিদ্দিকী। শুধু তাই না, আমার মসজিদ, আমার কবরস্থান, আমার দাদর কবরস্থান, আমার দাদির কবরস্থান যেদিন দখল করতে এসেছিল সেদিন তোমার পিসি কোথায় ছিল? সেদিন মামলা কে করেছিল? নওশাদ সিদ্দিকী। তোমার সেদিন মনে পড়েনি? উল্টে যখন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কনস্টিটিউশনাল ফোরাম ধর্মতলা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন শুরু করেছে, যখন দেখেছে মানুষ জাগছে তাদের মসজিদ, তাদের কবরস্থান রক্ষা করার জন্য, তখন কি বলেছে? ভোট নিতে তখন কি বলেছে? যে তুমি আন্দোলন করতে
দিল্লি যাও। আজকে ভোট চাইতে এসছে ভবানীপুর থেকে, কালীঘাট থেকে ভোট চাইতে এলে ওই তৃণমূলের প্রার্থীদের বলে যাবেন ভোট চাইতে তোমরা দিল্লি যাও। ভাঙড়ে ভোট চাওয়া যাবে না। আমার দাদর কবর বাঁচাতে তুমি আসনি। আমার দাদর কবর বাঁচাতে নওশাদ সিদ্দিকীরা এসেছিল, আমার দাদর কবর বাঁচাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এসেছিল, আমার দাদর কবর বাঁচাতে যারা এসেছিল যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জেতাবো, ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে জেতাবো, ক্যানিংয়ে আরাবুল সাহেবকে জেতাবো, দিয়ে আমার দাদর কবর রক্ষা করব, আমার পাড়ার মসজিদ রক্ষা করব। তুমি আমার কবর মসজিদ রক্ষার্থে আসনি, তাই তোমাকে একটিও ভোট না। দেখুন, ভোট শুধু কবর বা মসজিদ বাঁচানোর না, ভোট হচ্ছে কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা পাওয়ার, শিক্ষান্তে প্রতিটি বাড়িতে একজন করে চাকরি পাওয়ার, ভোট হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে কি হবে না। তাই আগামী দিনে কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা পেতে, শিক্ষান্তে প্রতিটি বাড়িতে একটি করে চাকরি পেতে এবং এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আপনারা আগামী 29 তারিখ খাম চিহ্নে ভোট দিন এবং এই বাম এবং আইএসএফ জোট ক্ষমতায় এলে কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা, শিক্ষান্তে প্রতিটি বাড়িতে একটি করে চাকরি এবং এই গোটা পশ্চিমবঙ্গে কারোর হিম্মত হবে না একজন মুসলমানকে রোহিঙ্গা বলার, তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো। এই বলার যদি হিম্মত জাতি না কাউকে তৈরি করে দিতে চান, তাহলে আগামী 29 তারিখ খাম চিহ্নে ভোট দিয়ে নওশাদ সিদ্দিকীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আর আপনাদের শেষে যে কথা বলে গেছি, দেখুন আমি এসছি কিন্তু ওই যাদবপুর কেন্দ্র থেকেই। আমি কিন্তু আপনাদের কাছে এই প্রত্যাশা করি যে আপনারা কিন্তু এমন লিডার তৈরি করেছেন যে আপনারা ভোট দিয়ে গোটা পশ্চিমবঙ্গ তাকে নয়নের মণি মনে করছে। এখন এই নয়নের মণিকে সর্বোচ্চ ভোটে জেতানোর দায়িত্ব কার? ভাঙড়বাসীর। জেতাবেন তো? সকলে ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ।